ইনকিলাব বংশের মুখপাত্র উসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন? আপনারা যারা শুনেছেন, গতকালকে বাত জুমা তিনি রিক্সা যোগে যাচ্ছেন, এমন সময় প্রকাশ্য দিবালোকে ওই সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে জালিম পালিয়েছে ঠিকই, কিন্তু জালিমের দোসরেরা এখনো বাংলাদেশ থেকে পালায় নাই। কথা কন ঠিক কিনা? ওই জালিমের দোসর প্রকাশ্য দিবালোকে তারা উসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি এখন জীবন মৃত্যুর সন্নিকটে অবস্থান করছেন। আমার ভাইয়েরা, কান খুলে শুনে রাখেন, ওই উসমান হাদি ভাই বলেছেন, আমাকে যদি শেষ করে দেয়া হয় তাহলে আমার সন্তান লড়াই করবে, তার সন্তান লড়াই করবে। যুগ হতে যুগান্তরে আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমরা তো শহীদ হওয়ার জন্য মায়ের উদর থেকে এই পৃথিবীর জমিনে পা রেখেছি। কথা বলেন ঠিক কিনা? সেই উসমান হাদি ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে, আজকে আমরা বর্তমান ক্ষমতাসীন সরকারকে বলতে চাই, আর সময় নেওয়া যাবে না, অতি দ্রুত সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ও তরুণ সমাজ, ও যুব সমাজ, তোমরা যারা জেনজি আছো, আর ঘুমিয়ে থাকবে না, জেগে ওঠো, দাঁড়িয়ে যাও, হাতটা মুষ্টিবদ্ধ করো, সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের এই প্রত্যেকটি ইঞ্চি জায়গা থেকে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে আজকে যুব সমাজকে। কথা বলে ঠিক কিনা? আর বাংলার জমিন থেকে সন্ত্রাসীদেরকে চিরতরে নির্মূল করার জন্য যদি আবারও রাজপথে নামতে হয়, আবারও যদি বিপ্লব ঘটাতে হয়, তাহলে কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এক হাদিকে ভয় পায়, এক হাদিকেই ভয় পাচ্ছে। আজ যদি এই হাদি ভাইয়ের কিছু হয়ে যায়, আজ এই প্রতিবাদী কণ্ঠস্বর, জুলাই বিপ্লবের নায়ক উসমান হাদির যদি কিছু হয়, আজ কোরআন সামনে নিয়ে তাফসীর মাহফিল থেকে ঘোষণা করছি, এক হাদিকে তোমরা শেষ করে দিলে লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিকে, এক হাদিকে তোমরা ভয় পাচ্ছ, আর যখন লক্ষ হাদির জন্ম হবে তখন সামলাবা কেমন করে? তাহলে যে কথা বলেছিলাম, ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কি করেন নাই? অহংকার করেন নাই। তিনি কি করছেন শুনেন। আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমাকে যে ক্ষমতা দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, এবং রাজত্ব পরিচালনার জন্য যত উপকরণ দরকার সব দিয়েছেন। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ। বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ দয়া, আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম, শিক্ষা বের করলাম যে ক্ষমতা পেলে কি করা যাবে না? অহংকার করা যাবে না। কি করতে হবে? আল্লাহ শুকরিয়া। পরের আয়াতে চলে আসে, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير। সমবেত করা হলো সুলাইমান ইসলামের জন্য, সমবেত করা হলো তার বাহিনী, জিন, ইনসান, পশু পাখি। তার বাহিনী জিনও ছিল, ইনসানও ছিল, পশু পাখি সব ছিল। শুধু তাই নয়, আল্লাহ পাক এই বাতাসকেও সুলাইমান ইসলামের অনুগামী করে দিয়েছেন। সবকিছু, সব বাহিনী সমবেত করা হলো সুলাইমান ইসলামের সামনে। তাফসিরে তাবারির বর্ণনা, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, এমন ভাবে সমবেত করা হলো, সুলাইমান ইসলামের সামনে দেওয়া হলো মানুষকে, তার পিছনে হলো জিন, আর মাথার উপরে হলো পশু পাখিগুলো।
পাখিগুলো হলো মাথার উপরে, যখন প্রচন্ড গরম পড়ে তখন ওই পাখিগুলো ছায়ার ব্যবস্থা করে দেয়। তাহলে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বহর, জিন ইনসান পশু পাখি সব নিয়ে বিশাল বহর, এমন ভাবে প্রত্যেকটা দলকে সারিবদ্ধ করা হয়েছিল, প্রত্যেকটা গ্রুপের একটা করে নেতা বানিয়ে দেওয়া হয়েছে, যেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বাঁকাতেরা না হয়। যেমন ভাবে আমাদের সেনাবাহিনীদেরকে সাজানো হয়, সারিবদ্ধ করা হয়, এভাবে সারিবদ্ধ করা হলো। করার পরে সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল বহর নিয়ে, হাতি ঘোড়া লয় লস্কর, এই বিশাল বাহিনী নিয়ে এবার হাইওয়েতে ছুটছেন। কোন ওয়েতে? হাইওয়েতে ছুটছেন। আর হাইওয়ের পাশেই ছিল ওই পিঁপড়ার বাসা। হাইওয়ের পাশে কি ছিল? পিঁপড়ার বাসা। আচ্ছা বলেন তো, পিঁপড়া রাস্তার মাঝখানে, হাইওয়ের মাঝখানে বাসা করে না পাশে? পাশে বাসা করছে। সেখান থেকে হাজার হাজার পিঁপড়া গর্ত থেকে বের হয়ে হাইওয়ের মাঝখানে খেলা করতেছে। পিঁপড়া দেখবেন, এক পিঁপড়া একটা খাবার নিয়ে দৌড়ায়, আর এক পিঁপড়া তার কাছ থেকে কেড়ে নেয়, সে আবার তার পিছনে কি করে? ধাওয়া দেয়। এরকম করে খেলতেছে। সব পিঁপড়া বের হয়েছে, সব শেষে বের হয়েছে একটা পিঁপড়া। সেই পিঁপড়াটার মাথা মোটা, পাছা মোটা, হাত মোটা, পা মোটা, পেট মোটা। বলেন তো সেই পিঁপড়াটা কি? ভোটা পিঁপড়া না? ওটা হলো নেতা পিঁপড়া। নেতা হলে একটু ভোমরা সোমরা লাগে না, মস্টুস। সব শেষে বের হয়েছে নেতা পিঁপড়া। বের হয়ে দেখে যে তার জাতির পিঁপড়ারা রাস্তার মাঝখানে খেলা করতেছে, খুব ভালো লাগতেছে। এক চোখে তাকিয়ে এই দৃশ্য দেখতেছে, আর এক চোখে তাকিয়ে দেখে ওই যে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী, হাতি ঘোড়া লয় লস্কর নিয়ে বিশাল বাহিনী হাইওয়েতে আসতেছে। এই মুহূর্তে পিঁপড়ার রানী এবার চিন্তা করলো, আমার জাতির তো কঠিন বিপদ, এই বিপদে আমি জাতিকে কি করব, এখন আমার দায়িত্বটা কি হওয়া উচিত। সে চিন্তা করলো, আমি যদি এই বিপদ মুহূর্তে আমার জাতিকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে আমি কিসের নেতা? বিপদের সময় যদি জাতিকে বাঁচাতে না পারি, তাহলে কিসের নেতা? এই চিন্তা করে পিঁপড়ার রানী চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। চিন্তা করে তখন তার জাতিকে বাঁচানোর জন্য এই পিঁপড়ার রানী এমন একটা চিৎকার দিয়েছে, এমন একটা ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ডাকটাকে হুবহু কোট করে সূরা নমলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, হাত্তাম إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহু আকবার। পিঁপড়ার রানী বলতেছে, ও আমার জাতির পিঁপড়ারা, ওই যে তাকিয়ে দেখো, সুলাইমান আলাইহিস সালামের বিশাল বহর নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম হাতি ঘোড়া লয় লস্কর, জিন ইনসান সবকিছু নিয়ে বিশাল বহর হাইওয়ে দিচ্ছে পারি। তোমরা আর করো না দেরি, গর্তে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। অন্যথায় সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনীর লোকেরা, তার বাহিনীর পশু পাখি যা আছে সব কিছু তাদের অজ্ঞাত সারে, তাদের পিষে, তাদের পায়ের তলায় পিষে তোমাদেরকে দিবে ধ্বংস করি। এই যে ডাকটা দিল পিঁপড়ার রানী, বলেন তো সে নিজেকে বাঁচানোর জন্য না জাতিকে বাঁচানোর জন্য? খুব গভীর মনোযোগ দিবেন। তাহলে নেতার কাজ কি? নিজে বাঁচা না তার জাতিকে বাঁচা? ওই পিঁপড়ার রানী নিজে গর্তে লুকিয়ে নিজে বাঁচতে পারতো না? যদি চিন্তা করতো আমার জাতির পিঁপড়াদের কি হয় হোক, আমি নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা বলেন? সেই কাজটা কি পিঁপড়া করেছে? কারণ এটা কোনো নেতার আদর্শ হতে পারে না। তাহলে আমরা বাংলাদেশে দেখেছি আপনার হাজার হাজার নেতা কর্মী এই বাংলাদেশে থাকার পরেও আপনি তাদের কথা চিন্তা না করে নিজে যে হেলিকপ্টারে পালাতে পারে, সে আর যাই হোক আদর্শিক নেতা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা কি নেতার বৈশিষ্ট্য? হ্যাঁ, আপনার জাতির, আপনার নেতা কর্মীরা বাংলাদেশে বিপদে থাকবে আর আপনি হেলিকপ্টারে পালাবেন,
এটা কোন নেতার বৈশিষ্ট্য হতে পারে? তাহলে যারা জাতির লোকদেরকে দেশে রেখে বিদেশে পাড়ি জমায়, তারা দেখবেন আসলে তারা আদর্শিক নেতা নয়, তারা হলো আমাদের রক্ত চোষা নেতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের রক্ত চোষা নেতা। আমাদের এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে সুইস ব্যাংকে জমা করে কানাডা, লন্ডন, আমেরিকায় বাড়ি করে আগেই রেডি করে রেখেছে। বিপদ মুহূর্তে জাতির লোকদেরকে রেখে তারা কোথায় পালিয়ে যায়? বিদেশে। তারা কি প্রকৃত নেতা? প্রকৃত নেতা হলে ওই পিপিলিকার রানীর মতো নেতা হতে হবে। পিপিলিকার রানী যে ডাকটা দিয়েছিল, বলেন তো সুলাইমান আলাইহিস সালাম সেটা বুঝতে পারছেন কি পারেন নাই? কারণ আগেই তো বলেছি, তিনি বলেছেন যে উল্লিম না মাংতিকাত তৈর, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এই ডাকটা শুনছেন, শোনার পরে পরের আয়াত ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা শুনে মুস্কি হাসি দিছেন, মৃদু হাসি দিছেন, দিয়ে কয় কি নেতা বারে, হ্যাঁ, জাতিকে নিয়ে এত চিন্তা করে। আল্লাহ যদি কখনো আমাকে নেতা বানাও তাহলে এই পিঁপড়ের রানীর মতো আমাকে নেতা বানাইও। আমার শ্রদ্ধা বড় ভাই আছেন, পিঁপড়া যে ডাকটা দিয়েছিল কোয়ালাত নামলাতু, এই শব্দটা ছিল কোয়ালাতিন নামলাতু। নামলাতুনের মধ্যে আলিফ লাম ছিল, এই আলিফ লামটা উঠিয়ে দেওয়া হয়েছে। কেমনে বুঝলেন? যে শেষে তানবিন দেওয়া হয়েছে। আর আপনারা যারা বুঝেন না এটা, অন্তত এইটা বোঝেন, সেই দিন জাতিকে বাঁচানোর জন্য সব পিঁপড়ারা ডাক দেয় নাই, একটা পিঁপড়া ডাক দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জাতিকে বাঁচানোর জন্য অনেক নেতার দরকার হয় না, উমরের মতো একটা নেতা হলেই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যে কথা বলছিলাম, পিঁপড়ার কোনো দাম নেই। কুরআনুল কারীম হলেন সবচেয়ে দামি কিতাব। যেই প্রশ্নটার উত্তর বলছিলাম এই তিনটা আয়াতের মধ্যে খুঁজে পাবো। পিঁপড়া যখন এই জাতিকে বাঁচানোর জন্য ডাকটা দিলেন, এই জাতিকে বাঁচানোর ডাক দেওয়া এটা একটা সবচাইতে একটা গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব। রব্বুল আলামিন পিঁপড়াকে ডাক দিয়ে বলেন, ও পিপিলিকার রানী শোনো, তোমার কোনো দাম না থাকতে পারে, মানুষ তোমাকে দাম না দিতে পারে, তোমাকে হাটে নিয়ে গেলে 20 টাকা কেজিতেও কেউ কিনে নেয় না, তোমাকে মেরে ফেললেও তার কোনো বিচার হয় না, মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে, কিন্তু সেদিন তোমার জাতিকে বাঁচানোর জন্য তুমি যে ডাকটা দিয়েছো, আমি আল্লাহর এত প্রিয় হয়ে গেছো, আমার ডাকটা এত পছন্দ হয়েছে, মানুষেরা তোমাকে দাম না দিলেও আমি আল্লাহ লৌহে মাহফুজের কলম দিয়ে তোমার নামে একটা সূরা নাজিল করে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে সম্মানিত করে দিলাম। তাহলে এত দামি কিতাবে পিঁপড়ার নামটা কিসের কারণে আসছে? জাতিকে বাঁচানোর ডাক দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আজকে কান খুলে শুনে রাখবেন, আজকে উলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হয়েছেন জাতিকে দুর্নীতির থেকে বাঁচানোর জন্য, জাতিকে ঘুষ থেকে বাঁচানোর জন্য, জাতিকে হাটে ঘাটে, হাটে মাঠে, গাড়িতে বাড়িতে ধর্ষণের সিনসুরি করা থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, এই জাতিকে এদেশের সম্পদ আত্মসাৎ করার থেকে বাঁচানোর জন্য, সর্বোপরি এই জাতিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথে ফিরে আনার জন্য আজকে উলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দায়িত্ব কি? সেই উলামায়ে কিরামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, না উলামায়ের পক্ষে, উলামায়ে কিরামের পক্ষে অবস্থান গ্রহণ করা? ওই পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য ডাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পিঁপড়াকে যে সম্মান দিয়েছেন, আজকে উলামায়ে কিরাম জাতিকে বাঁচানোর জন্য যে ডাক দিয়েছেন, এই ডাকে যদি আমরা শামিল হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আমাদের জান্নাত নিশ্চিত করে দিবে। আমার ভাইরা, আমার জাতির লোকেরা, আমার জাতির লোকদেরকে এই কথাটাই বুঝাতে চাচ্ছি, আপনারা যখন নামাজ আদায় করেন,
নামাজ আদায় করার সময় কার বিধান মেনে নামাজ আদায় করেন বলেন তো? আল্লাহর বিধান মেনে নামাজ আদায় করেন। সাজদার সময় সাজদা, রুকুর সময় রুকু। কিন্তু রুকুর সময় যদি সাজদা করে তাহলে কি আপনারা মানবেন? মানবেন না। তাহলে নামাজ আদায় করার সময় আল্লাহর বিধানকে মানেন। আপনারা যখন রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, তখনও আল্লাহর বিধান মানে সিয়াম সাধনা করেন। যারা প্রকৃত রোজাদার, ইফতারির 1 মিনিট আগে লক্ষ টাকা দিলেও সে ইফতার করে না, ঠিক কিনা বলেন? নামাজের সময় আল্লাহর বিধান মেনে নামাজ আদায় করেন, রোজার সময় আল্লাহর বিধান মেনে রোজা পালন করেন, হজ অবরোধ পালন করার সময় আল্লাহর বিধান মানে হজ পালন করেন। যখন আপনারা জানাজায় দাঁড়িয়ে যান, আল্লাহর বিধান মেনে আপনারা জানাজায় দাঁড়িয়ে যান। জীবনের সব কাজগুলো আল্লাহর বিধান মেনে করলেও ঠিক যখন নেতা বাছাইয়ের সময় এসে যায়, নেতা নির্বাচনের সময় যখন এসে যায়, যখন সংসদ নির্বাচন এসে যায়, তখন ওই নামাজি, ওই হাজি, ওই রোজাদার, ওই দানশীল কোরআন সুন্নাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজের সবচাইতে গাজারু, সবচাইতে তাসারু, সবচেয়ে জুয়ারু, সবচেয়ে জেনাকার, সবচাইতে লম্পট সেই ব্যক্তিটাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দেওয়ার কারণেই আজকে আমাদের জাতির কপালে দুঃখ নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? একই ভুল বারবার আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি নেতা নির্বাচন এটা শুধু দুনিয়ার কাজ। আমার বড় ভাই এখানে আছেন, নেতা নির্বাচন শুধু দুনিয়ার কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেককে তাদের নেতা সহ আল্লাহ ডাকবেন। প্রত্যেককে কি সহ ডাকবেন? নেতা সহ আল্লাহ ডাকবেন। এজন্য আমাদেরকে সেই নেতা বাছাইয়ের সময় এসেছে। একটি কথা মনে রাখবেন, তারেক রহমান যদি কুরআনুল কারীমের বিধান প্রতিষ্ঠার ঘোষণা দেয়, তারেক রহমানের পক্ষে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য ডাক্তার শফিকুর রহমান যদি ঘোষণা দেয়, ডাক্তার শফিকুর রহমানের সাথে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য চরমনাইয়ের পীর সাহেব যদি ঘোষণা দেয়, তাহলে চরমনাইয়ের পীরের সাথে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার ঘোষণা যদি আল্লামা মামুনুল হক দেয়, আল্লামা মামুনুল হকের সাথে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। এই কুরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠার জন্য যদি এনসিপি যদি ঘোষণা দেয়, তাহলে ওই এনসিপির হয়ে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা বিএনপি বুঝি না, জামাতি ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, আমরা আল্লামা মামুনুল হক বুঝি না, আমরা এনসিপি বুঝি না। আমরা বুঝি কুরআনুল কারীমের সাথে, কুরআনুল কারীমের পক্ষে আছে যারা, আমরা তাদের পক্ষ থাকবো আমরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে। কথা বলেন। আর কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করে, সে যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে না নাই? কথা বলে ঠিক কিনা? আমরা অনেক সহ্য করেছি, অনেক দেখেছি। এই বাংলার জমিনে, এই 92% মুসলমানের দেশে আমরা আর কোন মানব রচিত সংবিধান দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে আমরা কুরআনুল কারীমের পার্লামেন্ট আমরা